হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ছাবা এই মুভিটাকে নিয়ে রিভিউ করবো, যে মুভিটা 14 ফেব্রুয়ারি 2025-এ থিয়েট্রিক্যাল রিলিজ হয়ে গেছে। মুভিটার ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 33 মিনিট প্লাস এই মুভিটার ডিউরেশন। ডিরেক্টেড বাই লক্ষ্মণ উটেকার, আমার যথেষ্ট প্রিয় একজন ডিরেক্টর। তিনি বেশ ভালো ভালো মুভি কিন্তু এর আগে ডিরেক্ট করেছেন, এবং এই মুভিটা কিন্তু ছত্রপতি সম্ভাজি মহারাজকে তার জীবনের উপর এই মুভিটা তৈরি করা হয়েছে। এবং লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় ভিকি কৌশল। ভিকি কৌশলকে দুর্দান্ত লেগেছে, এবং এই মুভির জন্য তিনি যে কী পরিমাণ খেটেছেন সেটা যদি আপনারা মুভিটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এছাড়া রশ্মিকা মান্দানা রয়েছে। রশ্মিকা মান্দানার এখানে নাম থাকে ইয়াসু ভাই। এছাড়া রয়েছে অক্ষয় খান্না, ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেছেন। মুঘল সাম্রাজ্যে সময় ঔরঙ্গজেবের যে সময়কালটা, সেই সময়কালটাই কিন্তু অ্যাকচুয়ালি ছত্রপতি সম্ভাজি মহারাজ, মানে ছত্রপতি যে মারাঠা যে সাম্রাজ্য রয়েছে, ছত্রপতি শিবাজির কিন্তু ছেলে হলো সম্ভাজি। সম্ভাজি 9 বছর রাজত্ব করেছে, কিন্তু এই 9 বছরে তিনি তার সাম্রাজ্য অনেকটাই বাড়িয়েছেন। এবং ভিকি কৌশলের এন্ট্রি সিনটা দুর্দান্ত। আমি আবার কাস্টিংয়ের জায়গাটা ফিরে আসি। আশুতোষ রানা রয়েছে। আশুতোষ রানার নাম এখানে থাকে হলো হাম বিজরাও। এছাড়াও রয়েছে দিব্যা দত্ত। দিব্যা দত্তকে তার স্ক্রিন প্রেজেন্স যথেষ্ট কম, তাকে ঠিকঠাক মতো ইউজ করা হয়নি। বা আশুতোষ রানা, তার স্ক্রিন প্রেজেন্স যথেষ্ট কম, তাকেও ঠিকঠাক মতো আমি বলবো ইউজ করা হয়নি। কিন্তু ভিকি কৌশলকে আপনি যদি দেখেন, তার যে সোয়াগ, তার যে স্টাইল, একজন রাজা মহারাজা এবং মারাঠা সাম্রাজ্য, একজন মারাঠা যে কত বীর বিক্রম হতে পারে সেটা কিন্তু ছত্রপতি শম্ভুজি মহারাজকে দেখলে পরেই বোঝা যাবে। তার কিন্তু স্ট্যাচু রয়েছে, এবং মহারাষ্ট্রে কিন্তু রীতিমতো তাকে নিয়ে একটা উচ্ছ্বাস কিন্তু সবসময় থাকে। এবং শুধু তাই নয়, ডে ওয়ান কালেকশনে কিন্তু এখানে প্রায় 30 কোটির উপরে কিন্তু এসছে। কিন্তু শুধুমাত্র মানে মহারাষ্ট্র যে বেল্ট, সেখান থেকে প্রায় এসছে, সেখান থেকে এসছে 14-15 কোটি, এবং সব মিলিয়ে কিন্তু প্রায় 3 ক্রোড প্লাস কিন্তু ডে ওয়ান বক্স অফিস কালেকশনে কিন্তু দেখা দিয়েছে, যেটা কিন্তু মুভিটার ক্ষেত্রে বেশ ভালো। মুভিটার বাজেট হলো 130 কোটি প্লাস। কিন্তু আপনি যদি মুভিটা দেখেন, কোথাও গিয়ে কিন্তু মনে হবে না যে 130 কোটি, তার থেকে আরও বেশি মনে হবে। ম্যাড অফ ফিল্মস কিন্তু একটার পর একটা কিন্তু ধামাকা নিয়ে আসছে। এই মুভির ডিরেক্টর হলো এই মুভির প্রডিউসার হলো দীনেশ ভিজান। তিনি জানেন যে কি করে একটা মাস মুভিকে কি করে রিপ্রেজেন্ট করতে হয়। এবং সত্যি কথা বলতে, ভিকি কৌশলকে যতই দেখছি ততই কিন্তু অবাক হচ্ছি। পরবর্তী সুপারস্টার হিসেবে কিন্তু আমরা ভিকি কৌশলকে দেখতেই পারি। এবং তার যে সোয়াগ, তার যে স্টাইল, প্রথমে যখন সে ঘোড়ায় করে আসছে, আগে প্রথমে ঘোড়াটাকে দেখাতে হচ্ছে, ঘোড়ার পায়ে দুটো নল টাইপের লাগানো, নাল বলে, যে নল নয়, নাল টাইপের। তারপর যখন ভিকি কৌশলের এন্ট্রি সিন, অ্যাকশন প্রচুর ভরপুর, এবং বিভিন্ন জায়গায় যে কখনো জল থেকে উঠে এসে যখন তীর মারছে, তখন একরকম জঙ্গলের যে একটা সিন রয়েছে, অ্যাকশন রয়েছে, সেটা একরকম। নদীর পাড়ে যে সিনটা রয়েছে সেটা একরকম। এবং প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু যেভাবে এখানে ডিরেক্টর দেখিয়েছে সেটা এক কথা অসাধারণ। কালার প্যালেট ভালো, আর সব থেকে ভালো কথা বিজিএমটা এখানে কিন্তু একটা একটা মোমেন্ট এখানে ক্রিয়েট করতে পেরেছে। এবং এখানে মিউজিক দিয়েছে হলো আমাদের মিউজিকের গড, সেটা হলো আর রহমান। যথেষ্ট ভালো তিনি মিউজিক করেছেন। এখানে ভিকি কৌশল যেরকম তিনি পারফরমেন্স করেছেন যথেষ্ট ভালো। রশ্মিকা মান্দানা, তার এখানে বিশেষ কিছু করার ছিল না। অ্যাজ এ মহারাজ ছত্রপতি শম্ভুজি মহারাজের ওয়াইফের ভূমিকায় তিনি এখানে অভিনয় করেছেন। যতটুকু অভিনয় করেছেন মোটামুটি ঠিকঠাক। কিন্তু ভিকি কৌশলকে যত দেখেছি ততই যেন অদ্ভুত লাগছে। এবং তার বডি ট্রান্সপ্লান্ট, একটা সিনের কথা বলবো যে তাকে এরকম বেঁধে রাখা হয়েছে, তার তাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না, তার উপর টর্চার করছে। শেষ 2 ঘন্টা 3-4 মিনিট হয়ে যাওয়ার পর, শেষ 20, 25, 30 মিনিট, তার উপর যে টর্চারটা যেভাবে দেখানো হয়, কিন্তু কোথাও গিয়ে সে কিন্তু তার মানে তার ভয় কিন্তু কোথাও গিয়ে কাজ করছে না। এবং তার একজন সহযোদ্ধা তাকেও পাশে বেঁধে রাখে, এবং তাদের মধ্যে যে পোয়েটিক বেশ কিছু কথা চলে, সেই সহযোদ্ধাকে নিয়ে যাচ্ছে, তখনও পোয়েটিক কথাবার্তার মধ্যে তাদের মধ্যে যে কথাগুলো হয়, সেই যে অ্যাম্বিয়েন্সটা, সেটা কিন্তু অসম্ভব ভালো। রাত্রিবেলা নাইট ভিশনে যখন যে শ্যুটগুলো করা হয়েছে সেটা ভালো। একটা ড্রোন শট আছে, সেটা দেখতে ভালো লাগে। এবং যে লোকেশনে শ্যুট করা হয়েছে দুর্দান্ত। এবং সময়কাল 1500 থেকে 1600 খ্রিস্টাব্দ, যে এই সময়কালটাই কিন্তু ধরা হয়েছে। এই সময়ে কিন্তু শিবাজি, ছত্রপতি
শম্ভুজি মহারাজ সেই সময়কালে কিন্তু তাকে কিন্তু ঔরঙ্গজেব নিয়ে আসে, এবং ঔরঙ্গজেব যে এখানে যে সাকসেসফুল হয় তার পেছনে কিন্তু কারণ রয়েছে। এখানেও কিন্তু বিশ্বাসঘাতকতা কাজ করে। দুজন মহারাজ, মহারাজ বলছে দুজন রাজা রয়েছে, সেই রাজা দুজন কিন্তু বিট্রে করে, এবং তারা কিন্তু বলে দেয় যে এখানে আহ, ছত্রপতি শম্ভুজি মহারাজ রয়েছে, এবং সেখানে মাত্র 150 জন মাত্র সোলজার থাকে। সেখানে সেই 150 জন সোলজারকে নিয়ে সে যেরকম যা ফাইট করে সেটা কিন্তু রীতিমতো দেখার মতো। আপনারা কিন্তু ট্রেলারও দেখে থাকবেন, বড় একটা ধরনের একটা জিনিস নিয়ে সেটাকে মারতে মারতে যায়, মানে অসম্ভব ভালো। আশুতোষ রানাও যতটুকু ফাইট সিকোয়েন্স রয়েছে যথেষ্ট ভালো। এবং সিনেমার কিন্তু যার কথা বলা হয়নি, নান আদার দ্যান অক্ষয় খান্না। মানে ঔরঙ্গজেবের ভূমিকায় তার যে পারফরমেন্স অসাধারণ, তার ডায়লগ ডেলিভারি মানে অসাধারণ, এবং তার যে মেকআপটা, তার যে প্রস্থেটিক মেকআপটা যেটা করা হয়েছে না, সেটাও কিন্তু বেশ ভালো। এবং সে একটা আফসোস করে যে আমার ছেলে যদি এরকম হতো তাহলে খুব ভালো হতো। বলতে বলতে একজনকে যেভাবে ছুরি দিয়ে মারে, মানে তারই খুব কাছের একজন লোক, সেটা কিন্তু অসম্ভব ভালো। এবং এখানে যে যারা যারা পারফরমেন্স করেছে প্রত্যেকে যথেষ্ট পারফরমেন্স করেছেন, মানে বিশেষ করে যারা কোস্টারদের আমি কথা বলবো, কোস্টাররা কিন্তু এখানে ফাটিয়ে ফাটিয়ে কাজ করেছেন, তাদের কাজ যথেষ্ট ভালো। এবং সব মিলে কিন্তু ছাবা কিন্তু অবশ্যই মাস্ট মাস্ট ওয়াচ একটা মুভি, এবং পুরোপুরি মানে ফাটিয়ে দিয়েছে। এবং ভিকি কৌশলকে যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি। তাকে যে ক্যারেক্টারই দেওয়া হোক না কেন, তার রিসেন্টলি দু তিনটে যে সিনেমা, ব্যাড নিউজ থেকে শুরু করে, বা তার আগে যে যে দু তিনটে যে সিনেমা ছিল, লাস্ট মানে 2-3টে সিনেমা আমার অতটা ভালো লাগেনি, কিন্তু তার আগে ভিকি কৌশল অনেক ভালো তো অভিনয় করেছে। এবং এখানে কিন্তু ছত্রপতি শম্ভুজি মহারাজের ভূমিকায় তার যে অভিনয়, তার যে অ্যাক্টিং স্কিল, তার যে সোয়াগ, তার মাথা থেকে পা অবধি, মানে তার যে হাঁটা চলার ভঙ্গি, কথা বলার ভঙ্গি, মানে পুরোপুরিভাবে যে স্টাইলটা সে মানে এখানে নিয়ে আসছে, এক কথা অসাধারণ। এবং তাকে রাজাই মনে হচ্ছে কোথাও গিয়ে, যে মানে সে যে ক্যারেক্টারটা, সে যখন তাকে যেই ক্যারেক্টারটাই দেওয়া হয় তখনই সেই ক্যারেক্টারটার মধ্যে ঢুকে যায়। এটাই কিন্তু একজন অ্যাক্টরের সব থেকে বড় বৈশিষ্ট্য। এবং মানে ইন ফিউচার সুপারস্টার হিসেবে কিন্তু আমরা ভিকি কৌশলকে পেতেই চলেছি, এটা কিন্তু না বললেই নয়। আমার কিন্তু সব মিলিয়ে কিন্তু ছাপা মুভিটা ভালো লেগেছে। আপনারা এই মুভিটা হলে গিয়ে দেখুন, 17mm স্ক্রিনে গিয়ে এই মুভিটা আপনারা মুভির স্বাদ গ্রহণ করুন। এরকম মুভি কিন্তু অবশ্যই মিস করা উচিত না। এবং মারাঠারা যে কতটা মানে শক্তিশালী, কতটা যে সাহসী, সেটা কিন্তু তারা কিন্তু সেই সময়কার দেখিয়ে দিয়েছে। এবং রীতিমতো কিন্তু মোগল সাম্রাজ্য কিন্তু হাল কিন্তু পুরো রীতিমতো খারাপ করে দিয়েছিল। তারপর ঔরঙ্গজেবের বুদ্ধি এবং এখানে যে বেশ কিছু বিশ্বাসঘাতকতা হয়, তার ফলে কিন্তু শম্ভুজিকে ধরা হয়। নাহলে কিন্তু শম্ভুজির সাথে কিন্তু ঔরঙ্গজেব পারতো না। তার কিন্তু সে প্রচণ্ড বলশালী, তার কিন্তু প্রচুর হাতি ঘোড়া কামান থেকে শুরু করে তার সোলজার্সও কিন্তু মানে অনেক অনেক বেশি থাকা সত্ত্বেও কিন্তু সে কিছুতেই কিন্তু পেরে উঠছিল না। শেষ অবধি কিন্তু সে এই বুদ্ধির জোরে এবং বিশ্বাসঘাতকতার ফলেই কিন্তু সে কিন্তু এই কাজটা করতে পারে। তা সব মিলে আমি বলবো যে আবার ভিকি কৌশল এবং অক্ষয় খান্নার জন্য কিন্তু অ্যাটলিস্ট এই ছাবা মুভিটা দেখা উচিত। ম্যাডা ফিল্মস কিন্তু একটার পর একটা ধামাকা নিয়ে আসছে। আমি প্রচণ্ড উচ্ছ্বসিত মুভিটা দেখে, আমার খুব ভালো লেগেছে। শেষ কিছুটা সময় অবশ্যই চোখে জল এনে দেয় ভিকি কৌশলকে যখন আটকে রাখা, ভিকি কৌশলের ক্যারেক্টারটাকে যখন আটকে রাখা হয়, তখন সেই জায়গায় তেমন তার উপর যেরকম টর্চার করা হয়, তার নখ তুলে ফেলা হয়, তার চোখ উপড়ে দেওয়া হয়, সেই জায়গাগুলো কিন্তু দেখে সত্যি চোখে জল চলে আসে যে এরকমও অত্যাচার হতে পারে রাজার প্রতি। কিন্তু সে কিন্তু কোথাও গিয়ে কিন্তু সে মানে সে যে বাঘ, সে যে মানে সে যে একজন বাঘ, সেই মানে সেটা কিন্তু সে এখানে প্রমাণ করেছে। এবং সিংহের সাথে যে একটা ফাইট সিকোয়েন্সেস রয়েছে, যেটা হলো একদম হঠাৎ করে সে অ্যাকশন করতে করতে একদম নিচে চলে যায়, এবং সেখানে গিয়ে সিংহের সাথে সিংহের যে মানে মুখ দুটো যেভাবে এরকম উপরে ফেলে দেয়, সেই সেই সিনটা যদিও দেখানো হয়নি, কিন্তু সিংহের সাথে যে লড়াইটা, সেটা কিন্তু এক কথা অসাধারণ। সব মিলিয়ে ছাবা আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই অবশ্যই ছাবা মুভিটা দেখুন, ভিকি কৌশল এবং অক্ষয় খান্নার জন্য, যারা তাদের তাদের ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স এই মুভিতে দিয়েছে। টিল দেন স্টে টিউনড, টাটা।